নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ১১ বছর পার হলেও বিচারিক কার্যক্রম শেষ না হয় আদালতের রায় কার্যকর হয়নি। ঘটনার ৪ বছরের মাথায় আদালত রায় দিলেও গেল ৮ বছরে আর এগোয়নি বিচার কাজ। নিহতদের পরিবারের চোখে মুখে এখন একটাই জিজ্ঞাসা, কবে বিচার পাবেন তারা। তবে বিচার কার্যক্রম নিয়ে আশার বাণী শোনার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পিপি। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরা জাহান। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, তার ড্রাইভার ইব্রাহিম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন এবং মনিরুজ্জামান স্বপনের ড্রাইভার জাহাঙ্গীর আলমকে। 30 এপ্রিল বন্দরের শীতলক্ষা নদীর তীর থেকে ভেসে ওঠে এই 7 জনের মরদেহ। 2017 সালে চাঞ্চল্যকর 7 খুনের সাথে জড়িত র্যাবের 3 কর্মকর্তা সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এরপরে 2018 সালে 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন হাইকোর্ট। এ রায়ের পর আসামিরা আপিল করলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। এদিকে দ্রুতই ন্যায় বিচারের দাবি জানিয়েছে নিহতদের স্বজনরা। রাস্তা খালি থাকলে অনেক ভয় করে, তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো, আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো। আমার মেয়ে দিনে প্রশ্ন করে যে আমার আব্বু এতদিন মারা গেছে, অত কোনো বিচার হয় না, এখন বিচার কোনো কিছু শুনতাছি না। পুতই শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার হয়নি। আজকে 11 বছর আমরা কোনো বিচার হাইকোর্টে রায় হয়েছে, নিম্ন আদালতে রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না। আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি কখন এই রায় হবে, কখন এই রায়টা কার্যকর হবে, আমরা একটু দেখব। মামলার লিভ টু আপিল নিয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। তৎকালীন ফেসিস্ট শেখ হাসিনা সরকার ওই আসামিদের দিয়ে আপনার আপিলেট ডিভিশনে রিভিশন দাখিল করে এবং রিভিশন করার পরে আপনার সেই 17 সন থেকে আজকে পর্যন্ত সেই রিভিশনটা এখন পর্যন্ত শুনানির অপেক্ষায় আছে। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পিপি জানান, এ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করে যাচ্ছে সরকার। ন্যায় বিচার যেমন নিম্ন আদালতে পেয়েছে, উচ্চ আদালতে পেয়েছে এবং সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনে যেটা আছে লিভ টু আপিল, সেখানেও অবশ্যই আসামিরা চূড়ান্ত তাদের শাস্তি বহাল থাকবে। এই ব্যাপারে রাষ্ট্র পরিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। 7 খুন কলঙ্ক লেপে দিয়েছে নারায়ণগঞ্জকে, তাই সাধারণ মানুষও চান দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের সাজা কার্যকর হোক। বুশরা জাহান, মোহনা সংবাদ।